আসসালামু আলাইকুম দর্শক, আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি আপনাদের যে কাঙ্ক্ষিত টপলেডি পেঁপে যে বীজটা নিয়ে আপনাদের সমস্যা ছিল সেটা কিন্তু এখন সমাধান হতে চলেছে। আপনারা জেনে খুশি হবেন আমরা সজীব বীজ ভান্ডার আপনাদের যে কাঙ্ক্ষিত টপলেডির বীজটি সেটি কিন্তু আমরা এখন দিতে প্রস্তুত। আসলে টপলেডি নিয়ে অনেক কথাই হয়। টপলেডি আমাদের বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসাবে এখন পরিচিত। যেহেতু পেঁপে যারা চাষ করেন তারা প্রথম চয়েস, প্রথম শ্রেণী পেঁপে চাষ করতে গেলে কিন্তু টপলেডিটাই আগে আসে। আসলে টপলেডিরা কেন চাষ করে কৃষক এবং টপলেডির বৈশিষ্ট্য কি, এটা নিয়ে কিন্তু আজকের মূল ভিডিও। আশা করি সঙ্গে থাকবেন। আসলে একজন কৃষক কি চাই? একজন কৃষক একটা সবজি কিংবা একটা ফল কিংবা একটা ফসল চাষাবাদ করার সময় সে কয়েকটা দিক বিবেচনা করে। প্রথম ধাপ হচ্ছে সে যেটা চাষাবাদ করবে সেটা বাজার মূল্য যেন ভালো পায় এবং সেখান থেকে যেন তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে যেন অর্জন করতে পারে, সেখানে পৌঁছতে পারে। পেঁপে এমন একটা সবজি এবং এমন একটা ফল যেটা কিন্তু খুবই লাভজনক একটা সবজি এবং ফল হিসেবে কিন্তু আমাদের বাংলাদেশে এখন চাষাবাদ হচ্ছে। এখন একজন কৃষকের যে চাহিদা সেইটার সব গুণও কিন্তু এই টপলেডির মধ্যে আছে। আপনাদের জানাই টপলেডি হচ্ছে এটা পাকা এবং কাঁচা উভয় ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এবং এর গড় ওজনও কিন্তু অনেক ভালো। একটা পেঁপের ওজন 1.5 থেকে 2 কেজি, 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হওয়া সম্ভব। মজার কথা হচ্ছে বাজারে যদি আপনি বিক্রি করতে যান তাহলে টপলেডির চাহিদাটা বেশ ভালো থাকে, কেননা টপলেডির যে শেপ, কালার, চেহারা সেটা কিন্তু অতুলনীয়। আর যে লাভের কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে অনেক জাতেরই পেঁপে আছে, বাংলাদেশে অনেক জাতের পেঁপে আছে, তার মধ্যে কিন্তু টপলেডি কিন্তু একটা হাই কোয়ালিটি। এবার আমরা যে চাষ পদ্ধতির কথা বলবো সেটা একটু আপনাদের একটু বুঝিয়ে দেই। টপলেডি পেঁপেটা মূলত এখন যে আমাদের বাংলা মাস চলছে পৌষ মাস, আর জানুয়ারি মাসের আজকে হচ্ছে 4 তারিখ 2025 সাল, এই সময়গুলোতে কিন্তু চারা রোপণের জন্য কিন্তু উপযুক্ত একটা সময়। যারা চারা রোপণ করতে চান তারা এই সময়টাকে একটু মাথাতে নেবেন, কারণ শীত সময়ে চারা রোপণ করলে চারার সাইজ কিন্তু বড় হয় কম এবং মোটা হয় বেশি। গরম আসলেই এই চারাগুলো কিন্তু অনায়াসে দ্রুত বাড়তে থাকে এবং ফুল ফল আসতে শুরু করে, যার কারণে টপলেডি কিন্তু এইটা ভালো একটা ভূমিকা পালন করে। শুধু টপলেডি না, এটা পেঁপে ক্ষেত্রে কিন্তু এটার বৈশিষ্ট্য। চাষ প্রণালী সম্পর্কে একটু বলে দিই আপনাদের। আসলে জমি প্রস্তুতকরণ, পেঁপে চাষের কিন্তু পূর্ব শর্ত হচ্ছে আপনার জমির কোয়ালিটি এবং জমির যে তৈরির যে বিষয়টা সেটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। যে কোনো জমিতে পেঁপে চাষ করতে গেলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। আগে আপনার জমি নির্বাচন করা লাগবে। পেঁপে কিন্তু খুবই পানি কম সহ্য করতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু বাদবাকি কাজগুলো করা লাগবে। এখন আমরা জমি প্রস্তুত কিভাবে করব? আমরা জমি প্রস্তুতের জন্য প্রথমত যে জমিটা নির্বাচন করব সেটা কিন্তু উঁচু টাইপের হতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা দ্রুত থাকতে হবে। পরবর্তী যেটা ধাপ সেটা হচ্ছে আমরা জমিতে বেড তৈরি করব, সেটা হচ্ছে 4 হাত বাই 4 হাত স্কোয়ার এবং সে বেডটি হবে জমি থেকে 1 হাত উঁচু। অর্থাৎ যে বেড, যে জমিটা আমি নির্বাচন করব সেটি যেন সমতল জমির চেয়ে 1 হাত উঁচা থাকে। এতে আমাদের কি হবে, আমাদের বর্ষা মৌসুমে যে বর্ষা হবে, পানি হবে, সেটা কিন্তু জমিতে ধরবে না। আর আপনারা জানেন এই বর্ষার মৌসুমে কিন্তু পেঁপে গাছ পরিপূর্ণ অবস্থায় পেঁপেতে থাকে, পেঁপে ভরপুর থাকে, সেটা হচ্ছে বর্ষা মৌসুমে। এবং বর্ষা মৌসুম থেকে কিন্তু পেঁপেগুলো পাকা শুরু করে। যেহেতু পেঁপে চাষ করার যে পেঁপে গাছ লাগানোর পর থেকে মোটামুটি গাছ লাগানোর 3 মাস পর থেকে কিন্তু তার ফুল আসা শুরু হয় এবং এটা 3 থেকে 4 মাস পরে, অর্থাৎ ফুল আসা 3 থেকে 4 মাস পরে কিন্তু কাঁচা সবজি হিসাবে আপনি হারভেস্ট করতে পারবেন। অতএব আপনাকে মাথায় নিতে হবে আপনার জমিটি যেন পারফেক্ট হয় এবং যে জমিতে আপনি চাষাবাদ করেন যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। হ্যাঁ, আর পানির ব্যবস্থা কিন্তু অবশ্যই থাকা লাগবে। যদিও পেঁপেতে পানি কম লাগে তারপরেও আপনার কিন্তু পানির ব্যবস্থাটা অবশ্যই থাকতে হবে। আমি একজন আপনাদের সাথে পেঁপে চারা তৈরি করেন এমন একজন নার্সারিয়া ম্যান, তার সাথে একটু পরিচয় করিয়ে দেবো। উনি চারা তৈরি করে দেন এবং কৃষকের মাঝে কিন্তু বিক্রি করে দেন। উনি আমার কাছে আজকে এসেছেন এই টপলেডির চারা পেঁপের এই যে বীজ ক্রয় করতে। তো আচ্ছা, আপনি এই যে টপলেডি বীজটা যে নিচ্ছেন, এটা কেন নিতে চাচ্ছেন? টপলেডি আরো তো পেঁপে আছে। পেঁপে আছে কিন্তু টপলেডি গ্রহণযোগ্যতা আছে। এটা আমরা চারা তৈরি করে কৃষককে যে দিই তাতে কৃষক লাভবান হয়, কারণ এর ফলন বেশি এবং এর গুণাগুণও ভালো এবং এর ওজন ভালো, যার জন্য কৃষক এটাকে সহজে গ্রহণ করে।
আচ্ছা, এই পেঁপে যে আপনি মানুষকে দেন, এর মধ্যে কি পুরোটাই বেটা বেটি হয় না সবই বেটি হয়? এটা সবই বেটি সবই হয়। বেটি হয়। জি। দর্শক, এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে ফিমেল, অর্থাৎ এখানে মেল নাই। এখানে কিছু গাছ হয় যেটা উভয় লিঙ্গ, ওটা তো পেঁপে হবে। ওটা আপনারা হয়তো বা সচরাচর তেমনটা ধরতে না পারলেও যারা পেঁপে অরিজিনালি চাষ করেন তারা হয়তো কিছুটা অনুমান করতে পারেন। এইটা একটু সাইজটা একটু আলাদা হয়। তো যাই হোক, এইটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে প্রত্যেকটা গাছে পেঁপে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পেঁপে হয়। তো টপলেডি বীজ আপনাদের যদি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের ঠিকানাটা আপনাদের দেওয়া থাকবে। আমাদের ঠিকানা হচ্ছে মেসার সজীব বীজ ভান্ডার। এটা চাঁপাইনবাবগঞ্জ জেলা, গমস্তাপুর উপজেলা, এটা রহনপুর কলোনি মোড়ে অবস্থিত। আর আপনারা তো আমাকে মোটামুটিভাবে চিনেনই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, টপলেডি নিয়ে আজকে কথা হলো। আরেকদিন আপনাদের আরও একটি পেঁপে নিয়ে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো। আরেকটি ভালো কথা, আপনারা যারা চারা নিতে চান, যারা পেঁপের বীজ থেকে চারা ফুটাতে সমস্যা মনে করেন, যারা আপনারা চারা ইনস্ট্যান্ট চারা নিতে চান, তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কেননা আমরা কিন্তু পেঁপের চারা অলরেডি দিতে শুরু করেছি। যারা চারা চান তারা অবশ্যই নেবেন। পেঁপের চারা থেকে শুরু করে যতগুলো চারা পাওয়া যায় সবগুলো কিন্তু আমাদের কাছে থাকে এবং ভালো মানের, ভালো ব্র্যান্ডের। তো দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।